ঈদের সময় বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। তো সে আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি কোথায় এবং কোথায় যাচ্ছি, কতক্ষণ লাগে এবং যাওয়ার রাস্তায় কী, কী করলাম। তো চলুন শেয়ার করি। যেহেতু আমি চট্টগ্রাম থাকি সেহেতু অলংকার চলে আসছি একটা সিএনজি রিজার্ভ করে, সেই জায়গাটা ভিডিও করিনি। তারপর একটা টিকিট কাটলাম। আসলে একটা না, দুটো কাটছি, যেহেতু আমার বোন সহ আছে আমার সাথে। দুটো টিকিট কেটে নিছি গ্রাম বাংলা গাড়িতে। ওনারা অনেক ভালো সার্ভিস দেয়, তিশা প্লাস থেকেও। যাই হোক, টিকিট কেটে উঠে পড়লাম। উঠে অনেকটা চলে আসছি। বাহিরের ওয়েদারটা অনেক ভালো ছিল। আমার বোন জানালার পাশে বসছে, আমি জানালার এই পাশে বসছি, সেজন্য ভালো করে ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে খাগড়াছড়ির। আমি হচ্ছে খাগড়াছড়ির মেয়ে, জন্মস্থান বাসস্থান সব কিছু খাগড়াছড়ি। আসলে আমাদের বাড়ি দুইটা, একটা কুমিল্লা, একটা খাগড়াছড়ি। কুমিল্লা নিউ বাড়ি কেনা হয়েছে। তারপর ফেনী চলে আসছি। ফেনী চলে এসে হঠাৎ করে মন ছিল টক মিষ্টি কিছু খাওয়ার। পরে আমার আপু আম এবং আম পেয়ারা নিছে। তারপর খেতে লাগলাম। একটু এদিক সেদিক ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর চলে আসছি সুয়াগাজী, এসে নামছি। ওখানে বাজার করার জন্য আমার আপু আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। এত কষ্ট। তারপরে বাজার করা শেষে সিএনজি রিজার্ভ করে আবার নিয়ে আসছি। এসে এখন সিএনজি ড্রাইভার গ্যাস ডিজেল মেবি কিছু একটা সিএনজিতে পুরাইছে, সেজন্য এখানে আসছে। তো আসার পরে ওখানে একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। পরে আবার রিটার্ন চলে আসতেছি, মানে রিটার্ন বলতে বাড়িতে চলে যাচ্ছি। এরকম দুষ্টামি করতেছি, হাত দিয়ে ভিডিও করতেছি। আসলে বাহিরে এরকমটা রিস্ক, ভিডিও করাটা। মোবাইল পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু আমার স্ট্যান্ড ছিল না, স্ট্যান্ড ছিল ব্যাগে, সেই জন্য। আর হ্যাঁ, চট্টগ্রাম থেকে আমাদের বাড়িতে আসতে জাস্ট 2.5 ঘন্টা লাগে, এতটুকুই। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোরবানির গরুর হাট তো দেখতে ভুলি নাই, এত বড় গরুর হাট, তাই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখেন, আসলে এটা অনেক দুঃখজনক আবার খুশিরও একটা মুহূর্ত, কারণ আল্লাহর নামে কোরবানি হতে কয়টা গরুই পারে বলেন। সেই জন্য যে গরুগুলা আল্লাহর নামে কোরবানি হচ্ছে, সেগুলা অনেক লাকি। সেই জন্য কষ্ট পেলেও মনকে সান্ত্বনা দিতে পারি যে তোরা খুবই লাকি, যে আল্লাহর হস্তে তোরা কোরবানি হতে পারতেছিস। আমি এবার কোরবানিতে সর্বোচ্চ 1 কোটি টাকার গরু পর্যন্ত দেখেছি। তোমরা কে কে কত টাকার গরু পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ঈদ অনেক সুন্দরভাবে উপভোগ করবে, অনেক ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।